গুড মর্নিং বন্ধুরা, স্মাইল উইথ অর্পিতা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি। ভিডিওটা হচ্ছে শনিবার দিন, মানে লাস্ট স্যাটারডে 20 তারিখের ভিডিও। তো শনিবার দিন সকালবেলা এখন বাজে সকাল প্রায় ওই 6:45টার মতো বাজে। তো বাবিনকে আজকে স্কুলে নিয়ে যাবে, তো স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে। ওকে রেডি করাচ্ছি, চুল বেঁধে দিচ্ছি, আর ওকে খাওয়ানো হয়ে গেছে। আজকে দুধ আর কর্নফ্লেক্স দিয়েছিলাম সকালবেলা, খেয়ে ওকে এখন রেডি করিয়ে নিয়ে যাব। আর দেখো এখানে ওই রাইটিং প্যাডটার মধ্যে কী সব আঁকছে বসে বসে। তো আর এখন না আমি ওকে স্কুলে নিয়ে যাচ্ছি না, সকালবেলা প্রশান্তই স্কুলে নিয়ে যায়, আমি শুধু আসার সময় ওকে স্কুল থেকে আনার সময় নিয়ে আসি। কারণ এখন এখান থেকে স্কুলটা কাছেই, বলতে গেলে টোটোতে গেলে পরে প্রায় 5 মিনিটের মতো লাগে, 5 মিনিটের মতোই লাগে ধরো। তো 5-7 মিনিটের জন্য আর আমি সকালবেলা বেরোচ্ছি না আর কি। প্রশান্তই রেডি হয়ে নিয়ে ও স্নান টান করে অফিস যাওয়ার আগে ওকে পৌঁছে দিয়ে তারপরে বাড়িতে এসে খেয়ে তারপর অফিস যায়। আর যখন ছুটি হয় তখন আবার আমি আনতে যাই। তো এভাবে এখন যাচ্ছে। ভাবছি যে একটা স্কুলের ভ্যান করে দেবো বা কিছু, সেটা আফটার সামার ভ্যাকেশনের দেখবো। বসে নে, ঠিক করে বসে নে, উল্টে পড়ে যাবি নয়তো চেয়ার থেকে, নিজেও পড়বি, হাত পা ভাঙবে। ঠিক আছে, জুতো পরবি তো? জুতো পরবি না? জুতোটা বাইরে আস্তে আস্তে নামবি। না না, কিছু হবে না, চল চল চল। ভারী আছে, সিঁড়ি দিয়ে নামিয়ে দিত একটা। ওটা পরীক্ষাটা ভালো করে দিবি, আগে কোশ্চেনগুলো ভালো করে পড়বি, কিন্তু না পড়ে উত্তর দিবি না উল্টোপাল্টা করে। হ্যাঁ, ভালো করে কোশ্চেন পেপারটা পড়বে, তারপর অ্যান্সার লিখবে। তো স্কুলে পাঠিয়ে দিয়ে বাবিনকে এখন আমি পরোটা করে নিচ্ছি, যেহেতু প্রশান্ত এসে খেয়ে তারপরে অফিস যাবে। আর বাবিনকে আজকে টিফিনেও পরোটাই দিয়েছিলাম, পরোটা আর আলুর তরকারি করেছি, সেটাই ওকে টিফিনে দিয়েছি। আর ওকে দেওয়ার পরে এখন আবার প্রশান্তর জন্য 2-3টে ভেজে দিচ্ছি। তো টিফিনটা যখন বাবিনকে দিয়েছি সেটা আর ভিডিও শ্যুট করিনি, মানে তখন না আমি আর ক্যামেরা অন করে, কাজের সময় তো সকালবেলা, তখন আর আলাদা করে ক্যামেরা অন করে করা হয় না। তো এই দেখো আলুর তরকারি আর তার সাথে পরোটা, এটাই এখন আমি প্রশান্তকে দিয়ে দিলাম। ও এটা খেয়ে অফিসে আগে বেরোবে। আর তারপরে যে সমস্ত ঘরের যা কাজ আছে, রান্না বা গোছানো পরিষ্কার, সেগুলো আমি অফিসে বেরিয়ে যাওয়ার পরে আস্তে আস্তে করে করব। তো সবার আগে আমি বিছানাটা গুছিয়ে নিলাম, কারণ বিছানা গুছিয়ে নিলে দেখবে অর্ধেক কাজ ঘরের মনে হয় যে কমপ্লিট হয়ে, আর দেখতেও সুন্দর লাগে। পরিষ্কার করে বিছানাটা গুছিয়ে রাখলে, পরিষ্কার করে সুন্দর করে বিছানা যখন আমরা গুছিয়ে রাখি তখন কিন্তু ঘরের মধ্যে আলাদাই একটা লুক দেয়। তো দেখো আমি এখন বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম। আর এই ঘরে কিন্তু আমি এখন কিন্তু কোনো রকমভাবে লাইট জ্বালাইনি। ঘরের জানলাগুলো তো বিশাল বড় বড়, দুদিকে জানলা আছে, সেখান থেকে কিন্তু এই ঘরটাতে রীতিমতো খুব ভালোভাবে আলোটা ঢোকে। আর এই জন্যই আমি এই বাড়িটাতে আরও বেশি আমার ভালো লাগে, যে আলোটা, যে দুটো রুমেই আমার আলো কিন্তু খুব ভালো করে ঢোকে। আর ঘরে যখন আলো না ঢোকে তখন দেখবে মানে একটা কীরকম যেন লাগে। ঘরে যত আলো বাতাস খেলবে আমার মনে হয় ঘর কিন্তু তত বেশি পজিটিভিটি কাজ করে। তাই দেখো সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়েছি। এরপরে কিছু ডাস্টিং রয়েছে, সেই ডাস্টিংগুলো করব। আর যেহেতু মেন রোডের ওপরে বাড়ি, তো এই ধুলোটা একটু বেশি হয়। আর আগে আমি তোমাদেরকে বলেছিলাম যে এখানে আমরা আসার আগে 3-4টে ছেলে থাকতো, তো ওরা ঘরগুলো এত নোংরা করে রেখেছিল, আর পরিষ্কার করে কালার করে যে আমি ঢুকবো সেরকম আর হয়নি। কালার শুধু আমার রান্নাঘরেই একটুখানি সামনেটা কালার করতে পেরেছে, কারণ আমরা আসার 1 দিন না 2 দিন আগে ওরা ঘর ছেড়েছে। এবার সমস্ত কিছু পরিষ্কার করে 1 দিনের মধ্যে পসিবল ছিল না নিচের কালার ফালারগুলো করার। তো তার জন্য মোটামুটি এখন আস্তে আস্তে করে যতটা সম্ভব আমি ধুলোগুলোকে ঝেড়ে ঝেড়ে করছি। আর এদিকে জানলার এখানে আমি মোটামুটি 1দিন পর পরই যেহেতু ধুলো পড়ে তাই জন্য পরিষ্কার করি। আর এমনিতে এই দেখো যে দাগগুলো তোমরা দেখছো, এগুলো কিন্তু পুরো ধুলো নয়, ধুলো এখন নেই, কিন্তু অনেক পুরনো দিনের জানলাগুলো, তো বাড়িটা অনেক আগেকার আর কি।
পুরনো দিনের, তো তার জন্য ওখানে মানে ওগুলো রঙগুলো চটে গেছে, কাঠের ওই জায়গাগুলো উঠে গেছে, তার জন্য মনে হয় কি যেন অনেকটা নোংরা, কিন্তু ওগুলো নোংরা না, আমি ভালো করে ওই জায়গাটা পরিষ্কার করেছি। হ্যাঁ, তবে বাইরের দিকে জানলার ওখানটা না সেই তেল টাইপের একটু তেল চিটে হয়ে আছে, তো সেগুলো আস্তে আস্তে করে পরিষ্কার করতে হবে। মোটামুটি সামনেটা ঝেড়ে আমি ভালো করে পরিষ্কার করে, আর এখানে যে মানি প্ল্যান্টটা আমার রেখেছি, তো সেটাকেও সুন্দর করে একটু ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আর আজকে না এই রান্নাটা করছি, এটা আমরা এখানে আসার পর একটা নতুনই রান্না বলতে পারো, আমি এর নাম ঠিক বলতে মানে কি এটাকে বলে ঠিক বলতে পারবো না। এটাকে অ্যাকচুয়ালি এটা হচ্ছে আসলে যে আমরা যে পদ্ম ফুল দেখি, মানে পদ্ম ফুলের যে শিকড়টা থাকে লোটাসের, যেটা কমল, এরা বলছিল কমল কা এরকমই কিছু একটা বলছিল, আমাকে একটু এই জায়গাটায় আমি মানে ঠিক যেহেতু নিজে জানি না তাই আমি বলতে পারবো না। তো পদ্ম ফুলের শিকড়ের মতো যেটা, তো সেটা শিকড় নয় অ্যাকচুয়ালি, ওটা ঠিক মানে পদ্মের ফুলের যে ডালটা হয় না সেই রকমই কিছু একটা, যেটা এখানে রান্না করে খাওয়া হয়। তো সেটাই আজকে বানাচ্ছিলাম। আর তার সাথে বানাবো আজকে আলুর দম। তো তার জন্য কাজু বেটে রেখেছি, কাজু বাটা দিয়ে আলুর দম করব। যেহেতু আজকে শনিবার ছিল, আর এবার একটুখানি নুন চিনি আর লেবু দিয়ে শরবতও করে রাখলাম, কারণ বাবিন স্কুল থেকে আসবে, ওর টাইমও হয়ে এসছে এর মধ্যে আসার, প্রায় 10:30 বাজে, ওকে আনতে যাব এখন। তার জন্য একটু নুন চিনি লেবু দিয়ে শরবত করে রেখে দিয়ে যাচ্ছি, যে এলেই ওকেও একটু দেব আর আমিও নেব, কারণ এই যা গরম পড়েছে তার মধ্যে একেবারে এই রোদের মধ্যে আসবে, তো একটু নুন চিনির জলটা আমার মনে হয় খাওয়া ভালো। কখনো নুন চিনি, কখনো গ্লুকন ডি, এভাবে দেই ওকে। আর দেখো এখানে যে আলুর দম করলাম, কাজু বাটা দিয়ে, পোস্ত কাজু বাটা দিয়ে করেছি আজকে, যেহেতু নিরামিষ তো পেঁয়াজ রসুন তো দিতে পারবো না, তো একটু কাজু বাটা বাদাম বাটা দিয়ে করলে ভালো লাগে। আর এদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি। তো যেটা বলছিলাম, ওই যে পদ্ম ফুলের মতো যেটা বললাম, যে যেটা দিয়ে আমরা বানিয়েছিলাম, তো সেটা না আমার খুব একটা ভালো লাগলো না খেতে, যাই হোক। তো এরপরে না এখন সন্ধে না, বিকেল হয়ে গেছে, প্রায় 5:30 বাজে। আর এই ঘরের সামনে তার টাঙিয়ে আমি ছোটোখাটো যে জামা কাপড়গুলো, প্রত্যেক দিনের যে ছোটো জামা কাপড় গামছা এগুলো থাকে, সেগুলো এখানেই দেই, শুকিয়ে যায়, যা গরম এখন এখানে শুকিয়ে যায়। ওখানে পাশের তারটাতে দেখো একটা শাড়ি মেলা আছে, সেটা হচ্ছে আমার বাড়ির ঘরের পাশে আরেকটা যে ভাড়া আছে দেখো, তার ঘরের শাড়ি মেলা আছে ওখানে। তো এই সামনের দিকটাতেই আমরা মেলে দিই। আর এখন 5:30 মতো বাজে, অথচ তুমি জানলা দিয়ে দেখে তোমরা বুঝতে পারবে যে কতটা আলো এখানে। 6:30 পর্যন্ত ভালো আলো থাকে সব জায়গাতেই আর কি এখন। তো জানলা দরজাগুলো যেহেতু, আর ওপরে তো দোতলাতে তো আর বেশি আলো বাতাসগুলো খেলে। তো এখন আমি বানিয়ে নিচ্ছিলাম বাবিনের জন্য, একটু সুজি করলাম, কাজু বাদাম দিয়ে চিনি দিয়ে, মানে মিষ্টি দিয়ে, অল্প একটু মিষ্টি দিয়ে ওর জন্য একটু সুজি করলাম। সুজিটা অনেক দিন, সেই যে ওর জন্মদিনের দিনও খেয়েছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম, তারপরে আর এতদিন কিন্তু দেওয়া হয়নি। তো আজকে আবার একটুখানি সুজি করে দিচ্ছি ওর জন্য। আর এখানে কিছু জিনিস, ঘরেরই কিছু জিনিস আনা হয়েছে। তো প্রশান্ত অফিস থেকে আসার পর আমরা একটু বেরিয়েছিলাম, তো সেখানেই এই নিচের সামনেই একটা মাঠ আছে, সেই মাঠ থেকে কিছু জিনিস নিয়ে এসেছি। আর এখানে এরকম ধরনের সমস্ত কিছু এরকম প্যাকেটেই দেখলাম যে বেশি পাওয়া যায়, যে আমাদের ওখানে যেমন পোস্ত বা ডাল একটা মানে এমনি যে ব্র্যান্ডেড প্যাকেট যেগুলো থাকে সেরকম এরকম নয়। 1 কেজির দেখো আটার প্যাকেট নিয়েছি, সেটাও এরকম।
আর ফরচুনের যে 1 কেজির প্যাকেটগুলো এখানে আমি এই মাঠটাতে দেখলাম নেই। এখানে সমস্ত 10 কেজি বা তার থেকেও বেশি যে মানে কোয়ান্টিটির রয়েছে। তো অতটা তো আমার একসাথে লাগে না, তার জন্য 1 কেজির এরকম প্যাকেট নিয়েছি। আর এই টুকটাক যা জিনিস আছে, একটা পনির নিয়েছি, আমুল বাটার নিয়েছি, একটা ম্যাক্সের চিপস নিল, লেজের। তো এরকম টুকটাক কিছু জিনিস নেওয়া হয়েছে, তো একটু তোমাদের সাথে এটাও শেয়ার করে দিলাম। তো আজকের এই ছোট্ট একটা ভিডিও তোমাদের কাছে রাখলাম। এর পরের দিন আবার আরেকটা নতুন ভিডিও আনবো। ভিডিও ভালো লেগে থাকলে একটু লাইক করো, যারা নতুন আসছো চ্যানেলটাতে ভিডিওগুলো নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানে শেষ করছি। আশা করছি ভিডিও ভালো লাগলো। আর এই দেখো কালো জিরের প্যাকেটেও এরকমভাবে আমাদের ওখানে যে প্যাকেট টাইপের থাকে না, আমি বোঝাতে পারছি কিনা জানি না, সেরকম প্যাকেট কিন্তু না। এখানে মাঠটাতে আমি দেখলাম এরকম সমস্ত কিছুই নর্মাল যে প্লাস্টিকের প্যাকেটগুলো সেরকম পোস্ত বা জিরে এই ধরনের প্যাকেটের মধ্যে। ডাল 1 কেজি ডালের প্যাকেট। তো যাই হোক, যেখানে যেরকম। তো আমাদের এই টুকটাক জিনিসপত্র। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ও হ্যাঁ, একটা সানস্ক্রিনও নিয়েছিলাম, যেহেতু এটা প্রশান্তর জন্যই বিশেষ করে নেওয়া হয়েছে, কারণ ও সারাদিন রোদে থাকে। এটা SPF 40 একটা সানস্ক্রিন। ওকে বেশিক্ষণ রোদে থাকতে হয়, তার জন্যই আমি বললাম যে একটা সানস্ক্রিন লাগাও। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, আনন্দে থেকো, আর মুখে একটা স্মাইল রেখো। চলো, গুড নাইট।